হাই ফ্রেন্ডস, আই হোপ আপনারা অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আবারও একটি ভিডিও নিয়ে কিন্তু এই চ্যানেলে আমি হাজির। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, যদি কেউ বাংলাদেশ অ্যাজ এ ট্যুরিস্ট ঘুরতে যেতে চান, তো কোথা থেকে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করবেন, কিভাবে আপনারা টিকিট কাটবেন, সেটা ট্রেন হোক কিংবা বাস, এবং আপনাদের আইএনআর কিভাবে বাংলাদেশি টাকায় কনভার্সন বা এক্সচেঞ্জ করবেন, সে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই আমি খুব ছোট্ট একটা আপনাদের আগেই ইনফরমেশন দিয়ে দিতে চাই। বিদেশে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আপনাদের পাসপোর্ট ম্যান্ডেটরি। তো যাদের পাসপোর্ট নেই, আগে পাসপোর্ট অ্যাপ্লাই করে ফেলুন, তারপর আমি যে প্রসেসগুলো বলছি সেগুলো আপনারা করবেন। বাংলাদেশ এর ভিসার অ্যাপ্লিকেশন সেন্টার হচ্ছে কলকাতা। স্পেসিফিক্যালি যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেশি কার্যকর হবে। বাকি মোটামুটি সবই সেমই হবে, বাট এটা কলকাতা বেস্ট, বা আমি কলকাতা থেকে অ্যাপ্লিকেশন করেছি, তো এটা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে যারা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা থেকে অ্যাপ্লিকেশন করবেন। কলকাতাতে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হচ্ছে সেক্টর 5, বিধাননগর, ইনফিনিয়াম ডিজিস্পেস বলে যে বিল্ডিং আছে, বা গুগলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, তার ফার্স্ট ফ্লোরে হচ্ছে বাংলাদেশ ভিসা সেন্টারের অফিস। কি কি ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে? আপনাদের আধার কার্ড জেরক্স, আপনাদের প্যান কার্ড জেরক্স, আপনাদের পাসপোর্টের ফ্রন্ট পেজ জেরক্স অ্যান্ড ব্যাক পেজ জেরক্স, আপনাদের 2 কপি ছবি যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, এবং যারা মেল তাদের কিন্তু কলার দেওয়া জামা হতে হবে ছবিটাতে, এবং যারা মহিলা আছে তারা যে কোনো ধরনের পোশাক পরে ছবি তুলতে পারে, বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে। আর স্পেসিফিক্যালি একটা মাপ দেওয়া আছে ভিসার ছবির জন্য, নিচে আমি দিয়ে দিচ্ছি কত সাইজটা। তো এই সাইজে কিন্তু আপনাদের ছবিটা যখন আপনারা প্রিন্ট দিয়ে বার করবেন, ছবিটা তুলে এই সাইজ হলে কিন্তু সব থেকে ভালো হয়, বা রিজেকশনের চান্স কিন্তু খুবই কমে যায়। ভিসা কিন্তু টোটালি ফ্রি, ভিসার কোনো চার্জেস নেই। যে চার্জেসটা আপনাদের ওখানে দিতে হবে সেটা হচ্ছে সার্ভিস চার্জ 700 টাকা এবং 254 টাকা ফর্ম ফিলিং চার্জ। যদি আপনারা ফর্মটা নিজেরা ফিল করে নিয়ে যান মানে বাংলাদেশের ভিসার ওয়েবসাইট থেকে, তাহলে সেই ফর্ম ফিলিং চার্জটা দিতে হবে না, শুধু আপনাদের সার্ভিস চার্জটা দিলেই হবে। বাট যদি আপনারা ফর্মটা ওদের দিয়ে ফিল আপ করতে চান, মানে ওটাই বেটার হবে, কি কোনো ভুল হবে না, ওরা আরও জানে যে কিভাবে ফিল করলে বেটার সাকসেস রেট পাওয়া যাবে, তো আমি ওদেরকে দিয়ে ফিল করিয়েছিলাম। তো আমাকে টোটাল কিন্তু দিতে হয়েছে জিএসটি সমেত 1125 টাকা, এবং এই চার্জেসটাই কিন্তু আপনাদের থেকে নেবে, এক্সট্রা কোনো চার্জেস নেই। লাইক ভিসার জন্য কোনো চার্জ নেই, শুধুমাত্র সার্ভিস চার্জ এবং ফর্ম ফিল চার্জ আছে, বা ফর্ম ফিলিং চার্জ আছে। তো এই দুটো চার্জ আপনারা দিলেন এবং ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করলেন, তারপর প্রসেস হয়ে যাবে। এরপর মোটামুটি মানে ওখান থেকে বলে দিচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে কি 30 ডেজ সময় লাগে ভিসা আসতে, বাট আমি 21 দিনের মাথায় পেয়েছি। এবং ওয়ার্কিং ডেজ যদি ধরেন 14 ওয়ার্কিং ডেজ বা 16 ওয়ার্কিং ডেজ, যদি শনিবার ধরি ভাইসা ভার্সা, 16 to 14 দিনের মাথায় আমি কিন্তু আমার ভিসা পেয়ে গেছি। আমার ভিসা আমি মানে অ্যাপ্লাই করেছিলাম 1 তারিখ 1 জুলাই, এবং আমার ভিসা এসে গেছে হচ্ছে 21 জুলাই। তো আমি 22 জুলাই গিয়ে এটা আমি রিসিভ করে নিয়েছি। সেকেন্ড, যে আপনারা কিভাবে টিকিট কাটবেন যাবার, বা যাবেন কিভাবে, সব থেকে তো ইজি বলবো, সব থেকে কোনো ঝামেলা নেই, সেটা হচ্ছে ফ্লাইটে যদি আপনারা যেতে পারেন। সেকেন্ড দুটো অপশান আছে, একটা হচ্ছে বাস এবং একটা হচ্ছে ট্রেন। ট্রেন আমরা গেছিলাম ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ব্যুরোতে, যেটা হচ্ছে বিবিডি বাগ কলকাতায়। সেখানে আমরা গিয়ে জানতে পারি এই মুহূর্তে মৈত্রী এক্সপ্রেস বা কোনো ট্রেনই বাংলাদেশের জন্য কিন্তু চলছে না। তো যারা ভাবছেন ট্রেনে যাবেন, আমার বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্য ছিল যে ট্রেনে করে বাংলাদেশ যাব, এটা একটা আলাদা মানে এক্সপিরিয়েন্স। তো সরি, আমি এটাতে যেতে পারছি না। আগামী দিনে যে ব্লগগুলো আছে সেগুলো তো সেই ট্রেন জার্নিটা আমি দেখাতে পারবো না, যেটা খুবই একটা মানে কি বলবো ঐতিহাসিক জার্নি। যাই হোক, আমি কিন্তু বাসে টিকিট কেটেছি। তো আপনাদের বাসে টিকিট কাটতে হলে যেতে হবে মার্কা স্ট্রিট। তো মার্কা স্ট্রিটে গিয়ে আপনারা গুগলে সার্চ করলে শ্যামলী পরিবহন বা গ্রিন লাইন সার্চ করলে আপনারা কিন্তু ওখানে ওদের অফিসের ঠিকানা পেয়ে যাবেন। আমি তাও সমস্ত যে ঠিকানাগুলো সেগুলো আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আমরা যে বাসের টিকিটটা কেটেছি সেটা হচ্ছে গ্রিন লাইনে। তো গ্রিন লাইন ডাইরেক্টলি কলকাতা থেকে আপনাদের নিয়ে যাবে হচ্ছে ঢাকা পর্যন্ত। এটার টাইম হচ্ছে সকাল 6:30 ছাড়বে
এবং স্ট্রিক্টলি বলে দিয়েছে 6টার মধ্যে যেতে, মানে আপনাদের বাস ছাড়ার আধা ঘন্টা আগে আপনাদের কিন্তু যেতে হবে। এবং বাস ছাড়বে আপনারা যদি 6টায় পৌঁছান, বাস ছেড়ে দেওয়ার টাইম হচ্ছে 6:30। এইভাবে আপনারা কিন্তু যাবেন এবং বাস আপনাদের নামাবে হচ্ছে ঢাকাতে 3টে 3:30 নাগাদ দুপুরবেলা। তো মাঝে দাঁড়াবে, মাঝে আপনার পেট্রোপোল বেনাপোল যে বর্ডার আছে ওখানে ইমিগ্রেশন হবে এবং চেকিং বাগেরা হবে, ওর জন্য আপনাদের নামতে হবে। তো সেসব ভিডিও তো নেক্সট ব্লগে আমি দেখাবো যে কীভাবে কী হয়। তো আপাতত যেটা হচ্ছে, আমরা গ্রিন লাইনের টিকিট কেটেছি। দুটো অপশান আমি দেখলাম, শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, বাট এদেরটা হচ্ছে অরিজিনাল ভলভো যায়, আর যেটা শ্যামলী পরিবহন আই থিঙ্ক ওটাতে আপনার হুন্ডাইয়ের কোনো একটা বাস যাচ্ছে। তো আমি ভলভো থেকে কিন্তু এই গ্রিন লাইন বুক করেছি, আই হোপ বেটার হবে। থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনারা কিভাবে আপনাদের আইএনআরকে বাংলাদেশি টাকায় কনভার্সন করবেন। তো আমি কিছু টাকা ভাঙিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের 1000 টাকা। তো এই টাকাটা আমি টোটাল 5000 টাকা ভাঙিয়েছি আমাদের আইএনআর বা এক্সচেঞ্জ করেছি বাংলাদেশি টাকায়। তো আমি সেই 5000-এর দরুন পেয়েছি 6170 টাকা। তো রেটটা আপনারা একটু ক্যালকুলেট করে নিন, আমি স্ক্রিনও দিয়ে দেবো যে কী রেটে আমি টাকাটা এক্সচেঞ্জ করেছি আইএনআর থেকে বাংলাদেশি টাকায়। তো যাওয়ার সময় আমি রেকমেন্ড করব কি বিশাল কিছু ক্যাশ না নিয়ে যেতে। নতুন একটা জায়গায় যাচ্ছেন, কি হতে পারে না হতে পারে, কিছু টাকা 5-6 হাজার কি 10,000 টাকা আপনারা নিয়ে যান। তারপর যেটুকু লাগবে আপনারা কার্ড নিয়ে যান, এটিএম থেকে বার করে নেবেন। তো আমি তাই আজকে 5000 টাকা ভাঙিয়েছি এবং এই 5000-এর ধরুন 6170 টাকা বাংলাদেশি টাকা আমি কিন্তু পেয়েছি। দুটো ছোট্ট জিনিস একটু আমি আপনাদের বলে দিই। ভিসা যখন আপনারা অ্যাপ্লিকেশন করতে দেবেন অফিসে, তো তখন আপনাদের পাসপোর্টটা কিন্তু জমা নিয়ে দেবে। এবং বাংলাদেশের হচ্ছে স্টিকার ভিসা, মানে এই পাসপোর্টেই কিন্তু ভিসাটা আপনাদের লাগিয়ে দেবে, বা এর সাথে এরকমভাবে আমি ঢেকে দেখাচ্ছি, এরকমভাবে বাংলাদেশের ভিসাটা কিন্তু আপনারা পাবেন। সেটা পাসপোর্টের সাথেই কিন্তু ওরা লাগিয়ে আপনাকে পাঠাবে। তো এর জন্য আপনাদের পাসপোর্টটা জমা রাখতে হবে এবং পাসপোর্টটা যতক্ষণ না আপনি হাতে পাচ্ছেন বা গিয়ে আপনি ওদের অফিস থেকে রিসিভ করছেন, আপনি কিন্তু জানতে পারবেন না যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে। আমি জানার চেষ্টা করেছিলাম আগের দিন ফোন করে, যে মানে 21 তারিখে যখন আমার কাছে মেসেজ এলো কি পাসপোর্টটা এসে গেছে কালেকশনের জন্য, তো আমি ফোন করে জিজ্ঞেস করলাম কি আমার ভিসাটা কি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তো ওনারা কিছু কিন্তু ডিটেলস দিলেন না, বললেন আপনাকে কালেক্ট করতে হবে গিয়ে, তারপর আপনি পাসপোর্টটা খুলে আপনার ভিসা এসছে কি আসেনি আপনি দেখতে পাবেন। এবং 2 নম্বর যেটা হচ্ছে, যখন আপনারা টাকা ভাঙাতে যাবেন বা এক্সচেঞ্জ করতে যাবেন, তখন কিন্তু আপনাদের দুটো জিনিস বা 3টে ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতেই হবে। সেটা হচ্ছে পাসপোর্ট, ভিসা এবং আপনাদের যে প্যান কার্ড আছে। এই 3টে ডকুমেন্টস কিন্তু আপনাদের হার্ড কপি নিয়ে যেতে হবে। এই 3টে ডকুমেন্টসের ছবি তুলে বা জেরক্স করে নেবে, তারপর কিন্তু আপনাকে টাকা ভাঙিয়ে দেবে। সমস্ত জায়গায় কিন্তু আপনারা ক্যাশ নিয়ে যাবেন, কোথাও অনলাইন চলে, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে শুধুমাত্র অনলাইন চলবে। বাকি আপনারা যদি বাসের টিকিট কাটতে যান, সেখানে আপনি যদি অনলাইন করতে চান তো আপনাকে জিএসটি বাগেরা বলবে এবং বেশি চার্জ করবে। আই ডোন্ট নো হোয়াই, আমার সাথে তো এটা নিয়ে ঝামেলা হলো যে জিএসটি আমি তো দাম দিচ্ছি, আবার জিএসটি ছাড়া আপনারা টিকিট বেচছেনি বা কীভাবে। যাই হোক, সেটা তো একটা আলাদা মুদ্রা, আমি চাই না ওঠাতে। যতটা সম্ভব আপনারা ক্যাশ নিয়ে যাবেন। আমার বাসের টিকিটের খরচা হয়েছে 3টে টিকিটের 5100 টাকা, 1800 টাকা সামথিং পার টিকিটের দাম। আর যেখানে ক্যাশ ভাঙাতে যাবেন সেখানেও কিন্তু আপনারা ক্যাশ নিয়ে যাবেন বা আইএনআর অ্যাজ এ ক্যাশ নিয়ে যাবেন। অনলাইন বা কার্ড কিন্তু ওখানে অ্যাকসেপ্টই করে না। তো যাই হোক, আমাকে জানা ছিল না, তাই অনেক ছোটাছুটি করতে হয়েছে। তো আমি আপনাদের জানিয়ে দিলাম যাতে আপনারা একদম স্মুথলি প্রসেসটা করতে পারেন। এই জন্যই আমার এই ভিডিওটা বানানো। আই হোপ আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং কোনো একটাও পয়েন্ট নেই যেটা আমি ভিডিওতে মিস করেছি। সমস্ত ছোট থেকে ছোট পয়েন্ট আপনাদের বলে দিয়েছি। এইগুলো মাথায় রেখে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, সমস্ত আইএনআর ক্যারি করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আই হোপ আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন এবং ভিডিওটাকে লাইক তো করবেনই এবং তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি যাতে অনেক জায়গায় আরও ঘুরতে যেতে পারি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, সেটার সুযোগ আপনারা করে দেবেন। এরপরে আমরা ট্রাভেল করছি অ্যাকচুয়ালি 3 আগস্ট। তো 3 আগস্ট থেকে আমরা চেষ্টা করব প্রতিদিনের জার্নি আপনাদের সামনে তুলে ধরার এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট এপিসোডের জন্য রেডি থাকুন। থ্যাংক ইউ।